আমি প্রত্যেক দিন বলি ভাইয়া, তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে না। এই বন্ধুরা ধোকা ধোকা। একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে, কসম খোদা। তুমি লিখ কেন, তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায়, তোমার লগে গাঞ্জা খায়, ফুটটা খায়, বাবা খায়, মদখোর গাঁজাখোর, একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো, ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা ভাঙলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি। কথা বুঝেন নাই? ধোকা ধোকা, এগুলো ধোকা। ওরা কেউ থামবে না। আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে, তারা কি সেই সন্তানরা, আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না? কথা বলেন না কেন? পাশের ঘর থেকে খানা রান্দা আরো বেশি খায়, আরো একটু বুঝতো লাও, যেই কান্দাটা তুমি কাঁদছো আজকা কি ভাইয়া, তাইলে তাহলে আপন বাপ, তারপরেও তো সন্তান খানা খাচ্ছে, তোমার লেগে কাঁদবে কি? এই জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া, থামবে না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, পেছনের গাড়ি অপেক্ষা করে না, পাশ কাইটা কাইটা চলে যায়। জ্যাম বাজ্যা গেলে আরো শিক্ষার শুরু করে, আরে লোক মরে গেছে, আরে মরলে মরুক বেটা, রাস্তা ক্লিয়ার করতে কম। ঠিক কিনা বলেন না কেন? ধরে বেটা বেটা কেডা মরছে না মরছে বেটা, এর লেগে বুঝি মানুষের রাস্তা আটকায় রাখবে, মানে এই যুক্তি দেখা। তাহলে কেডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে। ঠিক কিনা বলেন না? তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা, যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো, সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটা। ভাত্তাও নাই, কিসের সময় কাম, কার হাতে সময়? সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়াইতেছে। রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই, কারো হাতে সময় নেই। ঠিক কিনা বলেন? কে কাকে ঠেলিয়া যাবে, কারো হাতে সময়, কে কার জন্য থামবে। এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু, কেউ তোমারে ফিরাবার নাই। তোমার জন্য ভাববে কেউ, ডাকবে কেউ, কাঁদবে কেউ নাই। আরে আপন মা বাপের তো খবর নাই এখন। আপন বাপ সাইয়া রইছে, দেখে তার ফুতে আজকে 6 বছর 9 বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবড়া বয়ে বয়ে বিড়ি খায়, বন খায়, চা দিয়া ভিজাইয়া খায়। এবারটার মাইছো না সেইটার নামাজ পড়লে পড়ছে, না পড়লে রাতের ব্যাপার। বাবুরে টেহা দাও দিছে, টাকা দিলে খালাস। যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই, আর যদি টাকা না দেয় এবড়ার গজবে আল্লাহর আরশ কাঁপে। ফুতের উপরে লানত দিতে দিতে, অভিশাপ দিতে দিতে শেষ। কারণ টাকা দেয় না, টাকা দেয় না, পুরা গ্রাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম। এই ফোলাগারে মানুষ করছি আমি, এই ফোলার লাগিয়া জীবন যৌবন শেষ করছি, 12 লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি। কত বড় নেয়ামতের কথা। বেশরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কও, এত বড় হারাম কইরা আবার কইতেছ, হ্যাঁ 12 লাখ টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইছি আমি, কিস্তি লইছি আমি, সুদে লইছি আমি, আর অন ফোলাগাও একটা টাকা দেয় না। তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার ভিত্তি। আখেরাত কোথায়? আখেরাত কোথায়? আমার মা বলছিলেন, আজীবন আমার আব্বা বলতেন, আলহামদুলিল্লাহ আমার আব্বা, আমরা 5 ভাই মাদ্রাসায় পড়ছি, 5 ভাই আলেম হয়েছি। আব্বা আজীবন বলতেন, আমার স্বপ্ন আমার ছেলেরা 5 জন আলেম হবে, আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই দাঁড়াবে। এই বছর আমরা ঈদের 2 দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি। আমি বয়ান করছি, আমার বড় ভাই বয়ান করছে, আমার ছোট ভাই বয়ান করছে। আমার আব্বার, আমরা 5 ভাই 3 বোন, আমাদের ছেলে মেয়ে মিলে, আর আমার মা বাইচা আছে, আমরা মোট 45 জন। আমার বাবার মা সহ, মা ছাড়া 44 জন, মা একজন 45, একের গুণা 45, আলহামদুলিল্লাহ। একেবারে 45 জনের ছোট বাচ্চাটাও, একবারে 2.5 বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে পারে। 2.5 বছরের মেয়েটাও ওই মজলিসে গেছে,
আমাদের সবচেয়ে ছোট, সেও মাথায় হিজাব ছিল, আল্লাহর নাম রাখছে। দাদা ভাইয়ের কবরে দাঁড়াইছে, নানার কবরে দাঁড়াইছে। এই জন্য বললাম বাপ, মা বাপদেরকে অনুরোধ করি সন্তানের প্রতি কদর করে, সবাই মিলে ফিকির করে, দেখেন আয়াতের তর্জমাটা শুনে, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন 25 নম্বর পারা কোরআনুল কারীমের 43 নম্বর সূরা, সূরাটার এই সূরার 7টা আয়াত, ব্যাখ্যা লাগবে না, শুধু তর্জমা শুনে তাইলেই বুঝবেন। আল্লাহ বলেন 74 নম্বর আয়াত থেকে পড়ছি, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে।